মেরাজ হক রয়েছে, ঠিক কিনা? মেরাজের অস্বীকারী মানে ইসলামের বাউন্ডারি থেকে বাহিরে, মুসলমান নয়, কাফির হয়ে যাবে কেউ যদি মেরাজের অস্বীকার করে। ব্রাদারানি ইসলাম, তো মেরাজ হলো কেন, এটা একটা প্রশ্ন। কেন মেরাজ হলো, মেরাজের কারণ কি? রাসূলে পাক খানা কাবা থেকে মদিনা তৈয়বা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে কাবা কৌসান, তার উপরে আদনা, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র দরবার। এতগুলো সফর করলেন অল্প সময়ের মধ্যে। লাইলান মানে খুবই অল্প সময়ের মধ্যে, ও রাত্রের মধ্যে অল্প সময়। ব্রাদারানি ইসলাম, তো কেন হলো মেরাজ, এই কথাটি আপনাদেরকে বুঝিয়ে যাব। আর আশা করি এই কথা যদি বুঝে যান, আপনার দুনিয়া ও আখেরাত লাল হয়ে যাবে। ব্রাদারানি ইসলাম, শুনুন তাহলে আমি বলি। তো আসুন একবার সকলে মিলেজুলে নবী এবং আলে নবীর পবিত্র দরবারে ঝুমে ঝুমে দারুদ পাকের ডালি পেশ করি, যেন যা বলা যায় এবং শোনা যায় সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে পড়ুন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি বারিক ওয়াসাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি বারিক ওয়াসাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিরাদরানে ইসলাম, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজে তশরিফ নিয়ে গেছেন। কারণ কি দেখুন, আসমান জমিন নাম শুনেছেন? জমিন আসমানকে বলছে, হে আসমান, আমি তোমার চাইতে উত্তম, আনা খায়রুম মিনকা, আমি তোমার চাইতে উত্তম। জমিন বলছে কি করে? ইন্নাল্লাহা যায়্যানানি মিনাল বিলাদ ওয়ালা আনহার ওয়ালা আবহার ওয়ালা আশজার ওয়া গায়রি যালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিঃসন্দেহ আমাকে নদ নদী দিয়ে, সমুদ্র দিয়ে, গাছপালা দিয়ে, লতা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছে, যেটা তোমার কাছে নাই। আসমানে আছে গাছ লতা পাতা? নাই। নদী আছে? নাই। ছোট নদী আছে? নাই। সমুদ্র আছে? নাই। জমি বলছে আমার ওপরে শহর আছে, গ্রাম আছে, নদী আছে, সমুদ্র আছে, গাছপালা আছে, আমাকে সাজিয়ে দিয়েছে, ফলে আমি তোমার চাইতে উত্তম। আসমান বলছে না, হতেই পারে না। কেন? আল্লাহ পাক আমাকেও সৌন্দর্য দিয়েছেন, আমি তোমার চাইতে উত্তম, বলে কি করে হতে পারে? আসমান বলতে লাগলো, হে জমিন শুনো, কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে সাজিয়ে দিয়েছে তারা দিয়ে, সাজিয়ে দিয়েছে চন্দ্র দিয়ে, সাজিয়ে দিয়েছে সূর্য দিয়ে, ঠিক কিনা? আসমানে সমস্ত নক্ষত্র, চন্দ্র, সূর্য আমাদের চোখের সামনে আছে, আমরা দেখতে পাচ্ছি, ফলে আমি তোমার চাইতে উত্তম। জমিন বলছে না, এটা হতে পারে না। আমার বুকের ওপরে এমন একটি ঘর রয়েছে, যে ঘরের তাওয়াফ, যে ঘরের চক্কর সমস্ত নবীগণ লাগিয়েছেন,
সমস্ত রসুলগণ লাগিয়েছেন, সমস্ত মুমিন মুমিনাত কিয়ামত অবধি চক্কর লাগাতে থাকবেন। বল ফলে আমি তোমার চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান বলছে না, আমি তোমার চাইতে উত্তম। কারণ আমার ওপরে জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান বলছে জান্নাত কোথায় আছে? আসমানের উপরে। জান্নাত আমার ওপরে রয়েছে। আর এই জান্নাত এমন জান্নাত, এই জান্নাতে সমস্ত নবীগণের আত্মার ঠিকানা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত রসুলগণের আত্মার ঠিকানা রয়েছে, সমস্ত আউলিয়ায়ে কেরামের আত্মার ঠিকানা, সমস্ত সালেহিনদের আত্মার ঠিকানা রয়েছে। ফলে আমি তোমার চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন বলছে না না, তবু আমি তোমার চাইতে উত্তম। বলে কি করে? তুমি জানো সমস্ত নবী চাইতে যিনি উত্তম, সমস্ত রসুল চাইতে যিনি শ্রেষ্ঠ, সমস্ত আউলিয়া সমস্ত মাখলুকাত মওজুদাত থেকে যিনি সব চাইতে উত্তম, উনার পবিত্র এবং নুরানি বাড়ি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে রাসূলুল্লাহর বাড়ি আছে কিনা? রাসূলুল্লাহর বাড়ি রয়েছে। ফলে আমি তোমার চাইতে উত্তম। সমস্ত রসুলদের সর্দার, সমস্ত নবীগণের সর্দার, এর বাড়ি আমার বুকের ওপরে আছে। ফলে এ আসমান আমি তোমার চাইতে উত্তম। আসমান এবার পরেশান হয়ে গেল, কোনো উত্তর নেই। বলতে লাগলো আমার ওপরে বাইতুল মামুর আছে, আমার ওপরে বাইতুল মামুর রয়েছে, যে বাইতুল মামুরের তাওয়াফ শুধু নুরানি ফারিস্তা মণ্ডলীরাই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উত্তম, কিন্তু সমস্ত নুরানি ফারিস্তা থেকেও উত্তম রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনার পবিত্র বাড়ি জমির ওপরে রয়েছে। উত্তর কিন্তু ঠিক হলো না। আসমান এবার পরেশান হয়ে রব তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করলো, পরওয়ারদিগারে আলম, তুমি প্রত্যেক পরেশান হাল মানুষের দোয়া কবুল করো। আমি আজকে পরেশান হয়ে গেলাম, শোচনীয় অবস্থায় পড়ে গেলাম, জমিনকে কোনো উত্তর দিতে পারছি না। ফলে আমার দোয়া কবুল করুন হে আল্লাহ। বলে কি তোমার দোয়া আছে বলো তো, কি তোমার দরখাস্ত আছে বলো তো। তখন আসমানে বলতে লাগলো আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ, তুমি আপন মাহবুবকে আমার ওপরে ডেকে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন তোমার মাহবুবের দিদার লাভ করে আমার সৌন্দর্য বেড়ে যায়, আমি জমি থেকে উত্তম হয়ে যাই। আল্লাহ জাল্লা শানাহু আম্মা নওয়ালুহু আসমানের দোয়া দরখাস্ত কবুল করে নিলেন। জিবরিলকে অর্ডার করলেন, হে জিবরিল, তুমি কোথায় আছো? এসো। আজকে রজব মাসের 27 তারিখ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আজকে রজব মাসের 27 তারিখ। ফালা তুসাব্বিহ, তোমাকে তাসবিহ পড়তে হবে না। ইয়া মালাকাল মাউত লা তাকবিজিল আরওয়াহ, আজকে তুমি নিজের কাজ বন্ধ করো, রূহ কবজ করতে হবে না। কাজ বন্ধ করো, নিজের নিজের কাজ। হযরতে জিবরিল আরজ করছেন, আজাআতিল কিয়ামত, হে আল্লাহ, কি কিয়ামত চলে আসলো নাকি? আল্লাহ পাক বলছেন, না না, কিয়ামত আসেনি। তুমি কথা শোনো। বলে কি কথা? পরবর্তীকার ইযহাবিল জান্নাহ ওয়া খুযিল বুরাক, তুমি জান্নাতে যাও, একটা বুরাক নাও, আর বুরাক নিয়ে আমার মাহবুবের দরবার পর্যন্ত পৌঁছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বুরাক নিয়ে আমার মাহবুবের দরবারে পৌঁছে যাও।
তাআলার হুকুম ছিল, ফরমান ছিল, নির্দেশ ছিল। ওই নির্দেশের প্রতি আমল করতে গিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জান্নাতে পৌঁছে গেলেন। জান্নাতে যেমনি পৌঁছেছেন, জান্নাতে 40,000 বোরাক জান্নাতের বাগানে চড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? দুই হাত উঠিয়ে হবে না? সুবহানাল্লাহ। কাকে নিয়ে আসতে যাচ্ছে? বোরাক। বোরাক নিতে গেছে। আর কোথায় নিয়ে যাবে? রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাবে। রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাবে। নিয়ে আসার জন্য কত সুন্দর ব্যবস্থা করছেন রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আপন মাহবুবকে নিয়ে আসার জন্য ব্যবস্থা করছেন। ওই মাহবুবের মাহবুব আওলাদ আপনাদের সম্মুখে বসে আছেন, তাই না? জোরে হবে না? ওই মাহবুবের আওলাদ আপনাদের আমাদের সম্মুখে বসে আছেন। যতই প্রশংসা করুক না কেন মানুষ, উলামায়ে কেরাম যতই প্রশংসা করুক, হক আদায় করে শেষ করতে পারবে না যে আলে নবী আওলাদ আলীর প্রশংসা স্বয়ং রব্বুল আলামিন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, জিবরিল আমিন জান্নাতে পৌঁছে গেলেন। জান্নাতের বাগানে দেখতে পাচ্ছেন 40,000 বোরাক চড়তে আছে। প্রত্যেক বোরাকের কপালে লেখা আছে রাসূলুল্লাহর পবিত্র নাম। জোরে বলুন। একটু আর মহব্বত হবে না? একটু আস্তে করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিরাদারান ইসলাম, তাহলে প্রত্যেক বোরাকের কপালে লেখা আছে রাসূলুল্লাহর পবিত্র নাম। কিন্তু 40,000 বোরাকের মধ্যে একটি বোরাক এমনই আছে, কেমন আছে? চোখ দিয়ে জল পড়ছে, জর্জরিত অবস্থা আছে, পরিশান হাল আছে, হ্যাঁ, দুর্বল অবস্থায় পড়ে আছে, দুর্বল অবস্থায় পড়ে আছে। আচ্ছা, বোরাক হয় কেমন? গাধা দেখেছেন? আরে বলেন না। হ্যাঁ, ইন্টু দেখেছো? গাধা খুব ভালো দেখেছো তো, ওটাই কাজ তোমার। গাধা ঠিক আছে, আমরা দেখেছি গাধা থেকে একটু নিচু। খচ্চর দেখেছেন? খচ্চর থেকে একটু নিচু। গাল কেমন? মানুষের মতো গাল গো। এই যে গাল আমাদের চেহারা আছে না, দু সাইডে এই যে গাল বলি, এই যে গালের মতো ওই বোরাকের গাল। কপাল জানেন? ঘোড়ার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুম আছে উটের মতো, আর পাও আছে উটের মতো। কি রকম গতিবেগ! আপনার নজর যতদূর পর্যন্ত যায়, তাকাবেন যদি সামনে দিকে, যতদূর পর্যন্ত আপনার নজর যায়, বোরাক যদি এক কদম ফেলে তো আপনার নজর যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত বোরাকের এক কদম পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত রাফতার, এত গতি বেগ বোরাক। কিন্তু ওই বোরাক, একটা বোরাক 40,000 বোরাকের মধ্যে এমনই আছে, দুর্বল হয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে, কান্না কাটা করছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরে পড়ে গেল ও বোরাক। কাছে গিয়ে জিজ্ঞেস করছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, হে বোরাক, বলো তো, সমস্ত বোরাককে দেখতে পেলাম অবস্থা খুব সুন্দর, কিন্তু তোমার অবস্থা এত শোচনীয় কেন? তোমার দুর্বল অবস্থা কেন? তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন? তো বোরাক উত্তর দিচ্ছে, হে জিবরিল আমিন, আমি 40,000 বছর থেকে দেখতে পাচ্ছি বোরাকদের কপালে রাসূলুল্লাহর পবিত্র নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নাম দেখা, নামওয়ালা হাস্তির সঙ্গে আমি প্রেম করতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোহাব্বত করতে আছি। আর তার ইশকের আগুনে আমাকে এমন ভাবে জ্বালিয়ে দিয়েছে, আমার শরীরের অবস্থা ভালো নাই, আমার পেটে কোনো খোরাক নেই, আমি দুর্বল হয়ে গেছি, আমার অবস্থা শোচনীয় হয়ে গেছে। ফলে আমার
অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দয়া হলো, উনি ইরশাদ করলেন, আচ্ছা থামো, তোমাকে তোমার মাহবুব এবং মাশুক পর্যন্ত পৌঁছানো আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মাহবুব এবং মাশুক পর্যন্ত আমি পৌঁছাবো। এ কথা বলার পরে বোরাককে লাগাম লাগালেন, পিঠে ঠিক বিছানা বিছিয়ে দিলেন। আর ওই বোরাককে নিয়ে জিবরিল আমিন কোথায়? খানা কাবা পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খানা কাবা পৌঁছে গেলেন। সেখানে রাসূলুল্লাহকে বোরাকের উপরে উঠালেন, সঙ্গে আছেন জিবরিল। কে আছেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার সফর আরম্ভ হচ্ছে। সফর হতে হতে এমন একটি জায়গায় পৌঁছে যাচ্ছেন, সেখানে গিয়ে জিবরিল আমিন ইরশাদ করছেন, হুজুর আপনি নামুন, নামাজ পড়ুন। নেমে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার চেপে গেলেন। চেপে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জিজ্ঞেস করছেন, ইয়া জিবরিল, এটা কোন জায়গা? এটা কোন জায়গা ছিল যেখানে তুমি আমাকে নামতে বললে? আমি নেমে গেলাম। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে আরজ করছেন, হাযিহি মাদিনাতুন তাইয়্যিবা ওয়া ইলাইহাল মুহাজারা ইনশাআল্লাহু তাআলা। এটা হচ্ছে মদিনা তাইয়্যিবা। একদিন এমন সময় হবে এই জায়গা পর্যন্ত আপনার হিজরত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আবার চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বলছেন, হুজুর নেমে যান। নেমে গেলেন, আবার চেপে গেলেন। চেপে যাওয়ার পরে রাসূলে পাক জিজ্ঞেস করছেন, ইয়া জিবরিল, এটা কোন জায়গা? রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরিল আমিন উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে তুরে সিনা। এখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথা বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তুরে সিনা। আবার আগে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলছেন, হুজুর এখানে নেমে যান। হুজুর আবার নেমে গেলেন, আবার চেপে গেলেন। কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, এটা কোন জায়গা? তো জিবরিল আমিন বলছেন, এটা বাইতুল লাহাম। বলে এখানে কি? এইখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে পরে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিবরিল আমিনের সঙ্গে আছেন, বাইতুল মুকাদ্দাস পৌঁছে যাচ্ছেন। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যেখানে অন্যান্য নবীগণ এবং রাসূলগণের যে সওয়ারি ছিল বাঁধা এবং রাখা ছিল, সেখানে কিন্তু বোরাককে রেখে দেওয়া হলো। রাসূলে পাক বাইতুল মুকাদ্দাসে তাশরীফ নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস বুঝছেন তো? বুঝছেন তো? আমাদের আগেকার কাবা, খানা কাবা যখন কিবলা হয়নি, তখনকার কাবা হলো বাইতুল মুকাদ্দাস। ব্রাদারান ইসলাম, ওদিকে যাব না। যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে এখনো ঝামেলা চলছে, আর হাজারো হাজার ফিলিস্তিনি কিন্তু শহীদ হচ্ছে। বাইতুল মুকাদ্দাসের জন্য মেন কিন্তু ঝগড়ার জায়গা ওটাই, কিন্তু আল্লাহর ঘর ওটা। পুরাতন আমাদের কাবা হলো বাইতুল মুকাদ্দাস। রাসূলে পাক ভিতরে গিয়ে যাচ্ছেন, সমস্ত নবীগণকে দেখতে পাচ্ছেন, রাসূলগণকে দেখতে পাচ্ছেন। সমস্ত আম্বিয়া এবং মুরসালিনদের ইমামতি করলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম রাসূলে পাক সমস্ত আম্বিয়া এবং রাসূলানে এজাম মুক্তাদি হলেন। রাসূলে পাক নামাজ পড়ালেন। নামাজ শেষ হলো, সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি বর্তন সামনে পেশ করলেন। একটি গ্লাসে বা বর্তন বলুন, একটি বর্তনে দুধ ছিল আর একটি বর্তনে শরাব ছিল।
রাসূল পাকের দরবারে পেশ করে জিবরিল আমিনের আরজ করছেন, হুজুর আপনার যেটা ইচ্ছা সেটা পান করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুধের বর্তনে হাত লাগালেন আর দুধ পান করলেন। জিবরিল আমিন আরজ করছেন, আসাবতাল ফিতরাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পরকীর্তি জিনিসই, আসল জিনিসই হাত লাগিয়েছেন। কারণ যদি আপনি শরাবের বর্তনে হাত লাগাতেন তাহলে আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, গুমরাহ হয়ে যেত। সমস্ত উম্মতকে ভাসিয়ে দিলেন। বেরাদারানে ইসলাম, এবার সেখান থেকে ওপরে উঠলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমন একটি জায়গায় আসলো জিবরিল আর সাথ দিচ্ছেন না। জিবরিল আমিন আর সাথ দিচ্ছেন না। ওই জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহা। ওই জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পৌঁছে জিবরিল আমিন বলছেন, হুজুর আগে আর যাইতে পারছি না। अगर यक्सर मुए बरतर परम फरोगे तजल्ला बसोजद परम, এক চুলের নখ পরিমাণ যদি আমি আগে বাড়ি, আমার পর সমস্ত জ্বলে যাবে, ছারখার হয়ে যাবে, আর আমি যেতে পারছি না। তাহলে রাসূল পাক সেখান থেকে একা যাচ্ছেন, তাই না? একা যাচ্ছেন। তো রাসূল পাককে কে চিনতে পারবে? রাসূল পাকের জাত কি, সত্তা কি পারবে কেউ? কেউ যদি বলে রাসূল পাক আমার মতো, তো জিজ্ঞেস করবেন তোমার বাবা